দুর্যোগকালীন পর্যায়টা আমরা মনে হয় উতরে যাচ্ছি আস্তে আস্তে, কারণ বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে। ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে। কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে। পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুত করার চেষ্টা করছে, ত্রাণ মজুত করেছে। যেহেতু যোগাযোগ ব্যবস্থা আশা করি পানি নেমে গেলে আরেকটু শিথিল হবে, সেক্ষেত্রে আমরা সেই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আপনাদের কাছে পৌঁছে দেব। তবে ডিস্ট্রিবিউটটা আপনাদেরকে করতে হবে। ঢাকা থেকে যারা আসবে তারা এখানকার অবস্থা সম্পর্কে অবগত নয়, তাদেরকে সহযোগিতা আপনারা করবেন, এটা প্রত্যাশা করি। এবং শুধুমাত্র যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা যেখানে ভালো সেখানেই না, প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় এবং সমবন্টনটা যাতে নিশ্চিত করা যায়, এটা আপনারা নিশ্চিত করবেন, এই প্রত্যাশা থাকবে। আপনারা জানেন যে আমাদের বিশেষ করে আমি যে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান, আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী তাদের একদিনের বেতন মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি আমার প্রথম মাসের যে বেতন সেটি ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং একই সাথে আমাদের আর্মি, নেভি এবং বিজিবি, এখন পর্যন্ত আমি যে খবর পেয়েছি, তারাও তাদের সকল সদস্যের একদিনের যে স্যালারি সেটা ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আরো অনেকেই হয়তো এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছেন। তো আমরা শুধুমাত্র শারীরিক ভাবেই না, আর্থিক ভাবেও এবং প্রত্যেকটি জায়গা থেকে যে যেভাবে পারি দেশের এই ক্রান্তিকালে এগিয়ে আসার আহ্বান থাকবে। এবং আপনারা দেখছেনও যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের যে রেমিটেন্স ফ্লো সেটা বেড়ে গেছে। এবং আমাদের যারা প্রবাসীরা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ব্যাংকিং চ্যানেলে, লিগ্যাল চ্যানেলে রেমিটেন্স দিন, যাতে করে এই দেশকে যে একটা তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়ে গিয়েছে ফ্যাসিস্ট সরকার, সেই জায়গা থেকে আমরা খুব দ্রুত উত্তরণ করে দেশকে পুনর্গঠনের কাজে নিয়োজিত হতে পারি।